नमस्कार बंधुरा आमी चंद्रानी हेसेले आपनादेर स्वागत। आज के आमी करे देखाबो शुटकी माछेर भर्ता। तो आसुन शुरू करा जाक। तो प्रथमेई आमी तेल दिए निएछि, तेलटा अल्प परिमाणे तेल देबो। एखन जास्ट आर कि फ्राई पैने एकटू लेगे थाकबे सेटुकु परिमाण, जास्ट 1-2 चामच मतो तेल दिएछि, दिए भालो करे फ्राई पैनेर मধ্যে नाड़ाचाड़ा करे निएछि। नेওয়ার পরে आमी एखाने दिए देबो पेঁয়াজ कुचोनो। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দিচ্ছি শুকনো লঙ্কা জলে ভেজানো রেখেছিলাম এবং দেব রসুন কুচোনো। তার সাথে শুটকি মাছ, যে শুটকি মাছটাকে আমি একটু ভেজে রেখেছিলাম, আবার একটু এই পেঁয়াজ রসুন এবং শুকনো লঙ্কার সাথে একটু ভেজে নেব। তো ভালো করে একটা দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করছি। যেহেতু আমার বাড়িতে অত কেউ বেশি ঝাল খায় না, তাই আমি ঝালটা কম দিয়েছি। আপনারা চাইলে বেশি ঝাল দিয়েও এটাকে বাড়তে পারেন। तो एबार एकटू नाड़ाचाड़ा करे नेब, जस्ट हालका पेঁয়াজটা जस्ट एकटू ट्रांसपारेंट होबे, ব্যাস तारपरे एटाके नामिये नेब। देखुन पेঁয়াজটা एकटू लालचे लालचे हये गेছে, ব্যাস ताहलेই होबे। एबार आमी एटाके एकटा शिलेर मধ্যে भालो करे बेटे एकटा पेस्ट तैरी करे नेब। तो देखुन आमी शिलेर मধ্যে निये निয়েছি। एबार एर मধ্যে दिए दिलाम परिमाण मतो नुन एबं दिए दिচ্ছি स्वाद मतो चिनी। अल्प परिमाणे एखाने आमी चिनी दिएছি, चिनिटा यूज करेছি, আপনারা চাইলে চিনিটাকে নাও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে বেটে নেব। তো শিলের মধ্যে বেটে নিচ্ছি। তো আমার শ্বশুর বাড়িতে না শুটকি মাছ একদমই রান্না করা হয় না, যার জন্য আমি এটা আমার দিদির বাড়িতে খাওয়া হয় বলে আমি দিদিকে বলেছিলাম যে একটু তুই কিনে আর কি আমাকে একটু ভেজে দিবি। তো ও সেটাই করেছিল, আমাকে একটু ভেজে দিয়ে দিয়েছে একবারে, যাতে আর কি গন্ধটা না বেরোয় সেরকমভাবে শুটকি মাছের। যেহেতু এই বাড়িতে রান্না হয় না, তাই আমি এটা রান্না করিনি। এখানে এসে আমি এখন ছাদের মধ্যে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাচ্ছি। তো এবার ভালো করে এটাকে বেটে নেব, একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। সেটার জন্য যেটুকু পরিমাণে দরকার সেটুকু আমি এখানে পিষে নিচ্ছি। পিষে নেওয়ার পরই আমার এটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে এটাকে ভালো করে পিষে পেস্ট বানিয়ে নিলাম একটা, দিয়ে এবার এটাকে আমি ফ্রাই প্যানে একটু নাড়াচাড়া করে নেব। তো আবারও সেই 2 চামচ মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি একটু ভেজে নিলাম। তারপরে যে শুটকি মাছের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর ফলে কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, আপনারা জানি না কারা শুটকি মাছ খান কারা খান না। আমিও যখন প্রথম শুনেছিলাম নাক ছিটকেছিলাম, কিন্তু তারপরে দিদি আমাকে বলেছিল বোন একবার খেয়ে দেখ, তোর কিন্তু খারাপ লাগবে না। তারপরে খেয়েছিলাম, সত্যিই আমার খুব ভালো লেগেছিল, তাই জন্যই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যেটা বলছিলাম, শুটকি মাছ কিন্তু রান্না করার সময় গন্ধ বেরোয় না, যা ওই সেদ্ধ করার সময়ই গন্ধ বেরোয়। এইভাবেই নাড়াচাড়া করতে করতে যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে একটু লেবুর রস ইউজ করেছি। ব্যাস এরপরই কিন্তু এটা ডান হয়ে যাবে। এরপর গরম গরম ভাতে খান, অসাধারণ টেস্ট, আপনার আর কিচ্ছু লাগবে না, এই শুটকি মাছ দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে। তো একদম শুকনো শুকনো করে জাস্ট ভুনা যেটাকে বলে আর কি, যেহেতু ভর্তা তাই জন্য বুঝতেই পাচ্ছেন একদম কিন্তু কোনো রকম জল থাকবে না, একদম শুকনো করে নিতে হবে, তাহলেই রেসিপিটা রান হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক বাটনে ক্লিক করবেন। আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য ধন্যবাদ চন্দ্রানীর হেসেলের পক্ষ থেকে। দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এরকমভাবে এবার আমি শুটকি মাছটাকে তুলে সার্ভ করে নেব। এভাবে তুলে নিলাম পাত্রে, তারপর এটা আমি সার্ভ করে দিচ্ছি। ব্যাস এভাবে দেখুন, এরকম দেখতে হয়েছে। ধন্যবাদ।